আচ্ছা, এই ডাক্তারদের ধর্ণা প্রসঙ্গে প্রচুর মানুষ, শিক্ষিত মানুষ, অতি শিক্ষিত মানুষ, কিছু সাংবাদিক, অতি শিক্ষিত সাংবাদিক, তারা একটা কথা প্রায়শই বলছেন। যারা অশিক্ষিত তাদেরকে আমি কনসিডার করছি না, যারা শিক্ষিত তাদের কথাগুলোই আমি কনসিডার করছি। কারণ অশিক্ষিত যারা, তাদের জ্ঞানের অভাব, তারা বলতেই পারেন। কিন্তু যারা শিক্ষিত তারা বলছেন এই যে ডাক্তার পড়ুয়া এরা মাইনে পাচ্ছে, তারপরে মানে ডিউটি করছে না, বসে বসে আড্ডা দিচ্ছে, হই হুল্লোড় করছে। আপনাদেরকে জানিয়ে রাখি জ্ঞাতার্থে যে হয়তো আপনি জানেন, কিন্তু আপনি মিথ্যাচার করছেন, মানে অশিক্ষিত মানুষগুলোকে আরো অশিক্ষার দিকে ঠেলে দিচ্ছেন। ওটা মাইনে নয়, ওটা যারা যা পায় সেটা মাইনে নয়, ওটা হচ্ছে স্টাইপেন্ড। ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ এবং পিজিটি করার সময় যে টাকাগুলো দেওয়া হয় সরকার থেকে, সেটা হচ্ছে তাদের প্রাপ্য স্টাইপেন্ড। এবার স্টাইপেন্ড প্রসঙ্গে বলি। ইন্টার্নশিপে যে স্টাইপেন্ডটা পায় সরকারের তরফ থেকে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রুলস, দিতেই হবে আপনাকে। এবং একটু যদি ভালো করে আপনারা হিসাব করেন, একটু খোঁজ খবর নেন, ইন্টার্নশিপে যে টাকাটা ছাত্ররা পায় ইন্টার্নশিপ করার সময়, ডাক্তারি পড়ার পর যে পরিমাণ খাটনি তারা খাটে, যে পরিমাণ সময় দিয়ে তারা খাটে, যে পরিমাণ সময় দিতে হয়, সে অনুযায়ী যে টাকাটা ইন্টার্নশিপে পায়, তার থেকে একটা লেবার, একটা ডেলি লেবার, আপনি যদি ঘন্টার হিসেব করেন, অনেক বেশি পায়। একজন অটো ড্রাইভার, সম্মান দিয়ে বলছি, তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করে মাসে। এবার আসেন হাউস স্টাফশিপে। হাউস স্টাফশিপেও একই। এবং পিজিটি যারা আছে, সেই পিজিটি পড়ার সময় তারা ওই টাকাটা অনারারিয়াম, এবং ওই টাকাটা তারা যে টাকাটা পায় সেটা হচ্ছে স্টাইপেন্ড, পড়ার জন্য স্টাইপেন্ড। যারা পিএইচডি করে তারাও সেই স্টাইপেন্ড পায়। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। কাউকে কিনে নেননি ওই টাকা দিয়ে, ওরা যোগ্যতায় ওই টাকা পায়। আপনার কেন ফাটছে এত? একজন পাতি সাংবাদিক, আপনি পিএনপিসি করতে করতে সাংবাদিক হয়েছেন, দিতে পারতেন তো জয়েন্ট এন্ট্রান্স, দিতে পারতেন জয়েন্ট এন্ট্রান্সের বোর্ড পরীক্ষাটা, এবং সেই পরীক্ষা দিয়ে আপনি অবশ্যই সেই পরীক্ষা দিয়ে যদি আপনি উত্তীর্ণ হতেন, আপনি ডাক্তারি পড়তে পারতেন, তাহলে আপনি এই ফেসিলিটিগুলো পেতেন। এটা সরকারের তরফ থেকে ফেসিলিটি, এটা গোটা পৃথিবীতে এই সিস্টেম আছে। এত কেন ফাটছে? যাদের মেধা, সে মেধা দিয়ে এই জিনিসটা করছে, আপনাদের কেন এত ফাটছে? আবার বলছি, তারা কোনো চাকরি করে না। আর চাকরির কথা বলছেন, এবারে আমি আপনাদেরকে বলি, স্বাস্থ্য ব্যবস্থায় চাকরির কথা বলি। প্রথমত, যে সমস্ত জিডিএমও বা এমও নেওয়া হচ্ছে, সেগুলো সমস্ত কন্ট্রাকচুয়াল করে দেওয়া হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, আয়ুষের যে সমস্ত ছেলে মেয়ে, যারা ধরুন বিএইচএমএস, বিএএমএস, মানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং ইউনানির তরফ থেকে যারা আসছে, সেম ইউনিভার্সিটি থেকে, সেম প্রসেসের মধ্যে দিয়ে তারা আসছে, তারা সেম পাচ্ছে, স্টাইপেন্ড পাচ্ছে ইন্টার্নশিপ এবং হাউস স্টাফশিপের সময়। তারপর তাদের যখন চাকরির সময় আসছে, এই তো জিপিএমও বেরিয়েছে গ্রাম পঞ্চায়েতে। আপনি ভাবতে পারেন, একজন ডাক্তারের রেমুনারেশন বলছে না, অনারারিয়াম বলছে। সপ্তাহে 5 দিন সে পঞ্চায়েতে বসবে, রোগী দেখবে, মাসে তার অনারারিয়াম মাত্র 16,000 টাকা। তার পেছনে অনেক গল্প, সেখানেও অনেক গল্প এই চাকরিটা পাওয়ার জন্য। লজ্জা করে না? 16,000 টাকা সপ্তাহে 5 দিন, একদিন যদি 4 ঘন্টা করে বসে, তাহলে 4 5 20, সপ্তাহে 20 ঘন্টা, 4 সপ্তাহ মিনিমাম, তাহলে 4 দুগুণে 80 ঘন্টা। আমি 100 ঘন্টা ধরছি, কারণ 4 সপ্তাহে সবসময় মাস হয় না। 100 ঘন্টায় পাচ্ছে 16,000 টাকা। হিসেব করে দেখুন। এর থেকে ডেলি লেবার যারা, তাদের তো অনেক অ্যাটিটিউড আছে, ডাক্তাররা কোনো অ্যাটিটিউড শো করতে পারবে না। তারা নিবেদিত প্রাণ, তারা কষ্ট করে পড়াশুনো করবে, রাত জেগে পড়াশুনো করবে, তারা জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করবে, তারপরে তারা বড়ি প্রদত্ত পাঠা, নিবেদিত প্রাণ। একটু ভাবুন, একটু ভালো করে ভাবতে শিখুন, একটু মাথা ঠান্ডা করে ভাবুন। একজন ডাক্তার, সে একটা জায়গায় যাবে, যেতে তার 1 থেকে 1.5 ঘন্টা, সে সেখানে 4 থেকে 5 ঘন্টা রুগী দেখবে, আবার ফিরে আসবে, মানে তার গোটা দিনটা গেল। এরকমভাবে সপ্তাহে 5টা দিন তার চলে গেল। তাকে অফার করছেন মাত্র 16,000 টাকা। করলে করো, না হলে চলে যাও। এটা কোনো কথা হলো?
আপনি ডাক্তারদের পয়সা দিতে পারছেন না, আপনি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নত করতে পারছেন না, আপনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে শুধু রং করে চলে যাচ্ছেন। আবার রঙের কন্ট্রাক্ট কে পাচ্ছে? রঙের কন্ট্রাক্ট আপনারই কোনো একজন পরিচিত, আপনারই পার্টির কোনো একজন লোকজন সেই কন্ট্রাক্টটা পাচ্ছে, সেখান থেকে ঘুরে আবার একটা কাটমানি একটা চলছে, পুরো এই গোল গোল সিস্টেমটা ঘুরছে। একটু ভাবুন, নিজেকে একটু প্রশ্ন করুন। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যত বেশি স্ট্রং হবে তত বেশি টার্সিয়ারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর উপরে চাপ কম পড়বে, লোকজন কম যাবে, ওপিডিতে সেখানে চাপটা কম পড়বে। যে চিকিৎসাগুলো, যে ইনভেস্টিগেশনসগুলো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হয়ে যেতে পারে সেগুলোর জন্য তাদেরকে চলে যেতে হয় টার্সিয়ারি বা সেকেন্ডারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। কেন হবে? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি ডাক্তার নিয়োগ করুন, আয়ুষ ডক্টরদেরকে নিয়োগ করুন, প্রপার একটা স্যালারি স্ট্রাকচার করুন যাতে তাদেরকে বাইরে না কাজ করতে হয়। আপনারা কি চাইছেন? একটা ছেলে বা একটা মেয়ে সারা জীবন ধরে, একটা মেধাবী ছেলে বা মেয়ে তারা পড়াশুনো করবে, তারপরে কৌটো নাচিয়ে ঘুরে বেড়াবে, ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াবে, সাইকেল চালিয়ে সবাইকে চিকিৎসা করবে, তাদের একটা ভালো লাইফ লিড করার কোনো অধিকার নেই। আর যারা পাড়ার ফুটো মস্তান, যারা 2 নম্বরই করছে, তারা গাড়ি বাড়ি করবে এবং এরা ফকিরের হালে ডাক্তাররা ঘুরে বেড়াবে। এটাই চাইছেন আপনারা? একটু ভাবুন, ভালো করে ভাবুন। প্রত্যেকেই চায় যে সে যে ইকোনমিক্যাল অবস্থায় আছে সেখান থেকে একটু তার বাড়ির লোকজনকে ভালো জায়গায় নিয়ে যেতে। ডাক্তারি পড়ে বা এই সমস্ত প্রবেশিকা পরীক্ষা সবাই দেয় একটা ভালো জায়গায় যাওয়ার জন্য, একটু ভালোভাবে জীবন যাপন করার জন্য। আমি বলছি না কোটিপতি হতে চায়, কিন্তু একটা ভালো জীবন যাপন করার জন্য। 16,000 টাকায় একটা ডাক্তার তার সংসার চালাবেন 5 দিন পরিষেবা দিয়ে? প্রশ্ন করবেন না?